যে হিসেব দিয়েছে সেই হিসেবে যে বানবাসী মানুষ রয়েছে 10 লাখের উপরে, সেই হিসেবে জনপ্রতি প্রায় 8 টাকার মতন করে পড়ে, অর্থাৎ 60,30,000 টাকা নগদ অর্থ দেওয়া হয়েছে। শিশুদের জন্য 20 লাখ টাকা দেওয়া হয়েছে এবং গবাদি পশুর খাদ্য হিসেবে আরো 20 লাখ টাকা দেওয়া হয়েছে। সবকিছু মিলে এই যে 1 মাস ধরে সিলেটের বানবাসী মানুষেরা ভাসছে পানির মধ্যে, তার জন্য যেই পর্যাপ্ত পরিমাণে খাদ্য, যে পর্যাপ্ত পরিমাণ সহায়তা দেওয়ার দরকার ছিল, সেই পরিমাণ সহায়তা দেওয়ার এখন পর্যন্ত আসেনি। কারণ হচ্ছে কি, এই আমরা 2022 সালে দেখেছি বিভিন্ন জায়গা থেকে মৃত বান্দা এগিয়ে এসেছিল, প্রবাসীরা এগিয়ে এসেছিল। এই বার অর্থাৎ এই যে 1 মাস ধরে যে বন্যার ভাসছে সিলেটের বিভিন্ন উপজেলার মানুষ, বিশেষ করে আমরা দেখেছি বালাগঞ্জ, পানিনগর, এই ফেঞ্চুগঞ্জ, জুকিগঞ্জ, কানাইঘাট, মির্জাপুর, কোম্পানিগঞ্জ সহ সীমান্তবর্তী উপজেলার মানুষেরা আটকে আছে বিভিন্নভাবে। তাদের উদ্ধারে বা তাদের সহায়তার জন্য প্রবাসীরা এগিয়ে আসা এখন প্রয়োজন। একটি ঘোষণা দিতে চাচ্ছি যে যারা বানবাসী মানুষেরা খুব আতঙ্কের মধ্যে আছে, কারণ হচ্ছে মাত্র 2 দিন পরে পরীক্ষা, অর্থাৎ 9 জুলাই পরীক্ষা, এইচএসসি পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি কিছু সময় আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা বলেছি। উনি আমাকে জানিয়েছেন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার পাল আমাকে জানিয়েছেন যে যথা তারিখে অর্থাৎ 9 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যে সমস্ত কেন্দ্রে পানি উঠে গিয়েছে, যে সমস্ত কেন্দ্র পানির নিচে আবদ্ধ আছে, সেই সমস্ত কেন্দ্রকে সরিয়ে অন্য জায়গা নিয়ে 9 তারিখই নির্দিষ্ট সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিলেট শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হবে, এমনটি আমাকে জানিয়েছে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। মোটামুটি এই ছিল 1 মাস ধরে এই পেঞ্চুগঞ্জ বাসী যে পানিতে ভাসছে তার সবশেষ খবর।